আসলে রাস্তার ট্রাফিকগুলো কিন্তু আমরাই খারাপ করি। আপনি যদি রাস্তার মাঝখানে দাঁড়ান, বাসও এসে রাস্তার মাঝখানেই দাঁড়াবে। আপনার যেই স্ট্যান্ড, আপনি যদি সেইখানে দাঁড়ান, বাস এসে আপনার ওই স্ট্যান্ডেই দাঁড়াবে। তো ট্রাফিকগুলো কিন্তু খারাপ করি আমরাই। নিয়মগুলো যদি ঠিকভাবে মেনে চলি সবাই, তাহলে আর এত অগোছালো হয় না কোনো কিছুই। সবাই যদি স্ট্যান্ডে দাঁড়ায়, বাস স্ট্যান্ডে, তাহলে কিন্তু আর এই পরিবেশ থাকে না। বাস চালকরা একসময় না একসময় স্ট্যান্ডেই দাঁড়াইতে বাধ্য হবে, কারণ বাস চালক জানে যে সবাই স্ট্যান্ডেই দাঁড়ায় আছে, বাস স্ট্যান্ডে বাসের জন্য সবাই অপেক্ষা করতেছে বাস স্ট্যান্ডে। কিন্তু আপনারাই বাস স্ট্যান্ডে দাঁড়ান না, আপনারা দাঁড়ান এলোমেলোভাবে। আমি তো এমনও দেখছি যে রাস্তা পার হওয়ার আগেই বাসে ইশারা দিতেছে যে ভাই বাস থামান, আমি এই পাশে এসে বাসে উঠবো। তো বাস চালক রাস্তার মাঝখানেই বাস থামায় দেয়, হুটহাট ব্রেক করে। পরিশেষে জ্যাম লাগে, রাস্তায় ট্রাফিক বাড়ে, জ্যাম সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ি আমরা। নিয়ম ভাই আগে সাধারণ জনগণকে মানতে হবে। সাধারণ জনগণ যদি নিয়মকানুন না মানে, যারা ড্রাইভিংয়ের সাথে যুক্ত, যারা রাইডিংয়ের সাথে যুক্ত, যারা ট্রাফিকের সাথে যুক্ত, তাদেরকে দোষ দেওয়া কোনো লাভ নেই। এই যে সরকার বারবার বলতেছে অটো চলাচল নিষেধ, অটো চলাচল নিষেধ, কিন্তু জনগণকে অটো বর্জন করছে? জনগণ অটো বর্জন করে নাই। জনগণ দাদা আর অটোতে উঠতেছে। এই যে দেখেন উপরে মেট্রো রেল আছে, তারপরে মানুষ নিচে অটো ব্যবহার করতেছে, রিক্সা ব্যবহার করতেছে। তার এই জনগণকে কী বোঝাবেন আপনি? ও সামনে একটা ক্লাসিক যাচ্ছে, এনফিল্ড ভাই ভাই। আইনের একটা কথা আছে যে আইন সবার জন্য সমান, তাই নিয়মটাও সবার জন্যই সমান হওয়া উচিত। চালকদের জন্য যে নিয়ম, রাস্তায় যারা পথচারী তাদের জন্য সেই নিয়ম মানা উচিত। আপনাকে অবশ্যই চারদিকে দেখেই পার হইতে হবে। আপনি হুট করে রাস্তার মাঝখানে আসবেন, একটা অ্যাক্সিডেন্ট হবে, আর দোষ হবে গাড়ি চালকের। এটা হইতে পারে না ভাই।